এখন দেখো আমাদের গুডু বাচ্চা কাঁদছে কিভাবে। ওরে গুডু বাচ্চা মিমিকে দেখে নিয়েছে, তাই দেখে কান্না করছে। মিমি এখন পড়তে গেল, ওর মা আগে গিয়েছে, মিমির দেরি হয়েছে, ওই জন্য মিমি এখন গেলে। যে একটু মিমিকে দেখে নিয়েছে পাগলের মতো কাঁদতে বসেছে। গুডু বাচ্চা সকাল হয়ে গেছে, তবুও মনে হচ্ছে কি মানে কি বলবো, এখন বাজে 8টা, ঠিক আছে। আর মনে হচ্ছে কি যে বাইরে সেই ঠান্ডা, মানে রোদ টোদ কিছুই উঠেনি, তাই তো। গুডু বাচ্চা কি হয়েছে পায়ে? কি ছোট ছোট পা, কি ছোট ছোট পা, বাপলি বাপলি কত কিউট পা। আসো আমার কাছে, আসো আমার কাছে আসো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে 8টা 40, ঠিক আছে। তো কালকের ভাত অল্প আছে, আর কাঁঠালের তরকারিটা তিতলি না আবার খাচ্ছে। কাঁঠালের তরকারিটা কিন্তু খেতে ভালো হয়েছে, কিন্তু আমাদের ওই মাছটার যে গন্ধটা, সেই গন্ধটা লেগে গিয়েছে। আমি কালকে খেয়েছিলাম অল্প ভাত দিয়ে, তো খারাপ লাগছে না, ভালো লাগছে, কিন্তু ওই জুথির কিন্তু একদম মানে অরুচি ধরে গিয়েছে জুথির ওই গন্ধতে, ঠিক আছে। মানে খাই না, না খেয়ে যদি অভ্যস্ত থাকতাম ছোট থেকে তাহলে একটা আলাদা ব্যাপার ছিল, দেখেছো। এখন এইটা মিটকেশের ওপরে উঠবে, বলো দাও দাও রাখ, দেবো পড়ে যাবা তো। কতবার যে এখানে আসতে গিয়ে ওঠার জন্য পড়ছে। বলো গুড মর্নিং, গুড মর্নিং। দিদুনরা টাটা দিয়ে দিল, দেখো টাটা দিয়ে দিচ্ছে। বলো গুড মর্নিং, রাধে রাধে, সবাই ভালো আছো? একটু হাসি দিয়ে দাও, একটু হাসি দিয়ে দাও, একটু হাসি দাও, হাসি দাও। কেউ নেই, ঠিক আছে। ওর মা মিমি সব পড়তে গিয়েছে, আর হচ্ছে আমার দাদু চলে গেল রেশন তুলতে। রেশন তুলে এই দুপুরে আসবে না, হচ্ছে বিকেলে হয়তো আসবে, ওটাই বলে গেল যে আমার দুপুরে রান্না করবি না। আবার দুপুরে রান্না জানো তো করবি না বলে, আবার বাড়িতে এসে আবার ভাত খাই। তো মানে ওই কি হয় জানি না, কোথায় যাই সেটাও জানি না, কার বাড়ি যাই সেটাও বলতে পারবো না, তার বাড়িতে কি খেতে বলে কি বলে না সেটাও জানি না। তো বলে কি বলতে পারবো না অত কিছু, কিন্তু রান্না করবি না বলে, আবার ফের 2-3টের দিকে এসে বলে কি ভাত হবে, অল্প করে ভাত দে। তো আমার না খাওয়া হয়নি দুপুরে, তো এইরকমই করে। তো এখন হচ্ছে আমি মানে কার কাছে দিয়ে কাজ করব, দাদুকে ফোন করে ডাকছি, ওপরের ঘরে ঘুমাচ্ছে। তো আমি বললাম আসো একটু নিচে, দেখো কিছুতেই আসে না। এখানে আসো, লেগে যাবে, লেগে যাবে তো। কালকে যে থুতনিতে লেগেছে এখানে, ডাকছি তো। এবার আবার না 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 না, ওটা ধরে না, ওটা ধরে না, দুট্টু দুট্টু করে না। আমি পাগল পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। দাদুকে ডাকো তো, দাদু, দাদু, দাদু কই, দাদু কই, ডাকো তো দাদুকে, ঘুমাচ্ছে দাদু। আর দাদু হাত দিয়ে ডাকছে, মুখ দিয়ে বলো, মুখ দিয়ে আয় ডাকো, দাদু, দাদু আসো, আমাকে নাও। শুনো না, শুনো 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 শুনো, যতক্ষণ না ওর মা আসবে ততক্ষণ। দেখো কেমন জেদ, দেখো এখন ফোনটা নেবে। যতক্ষণ না ওর মা আসছে ততক্ষণ কিন্তু আমি কোনো রান্না বান্না কিছুই করতে পারবো না। এক গাদা বাসন পড়ে রয়েছে, সেগুলোকে আবার ধুবো। ও ও কিশোরী, কিশোরী এতক্ষণ ধরে কিশোরী দেখছিল, ঠিক আছে, কিশোরী দেখছিল। তারপরে ওই যে আর একটা বহুরূপী গান আছে যে, সেই গানটা দেখছিল। আচ্ছা চলো দাদুর কাছে দিয়ে আসি। আমার না 2 দিন থেকে ফুলের গাছ দেখতে যাওয়া হয়নি। ফুলের গাছ তো ফুলের গাছগুলো 2 দিন থেকে দেখতে যাওয়া হয়নি। তিতলি জল দিচ্ছে বিকালে করে, তো ভাবলাম কি ওর বাবা দাদুর কাছে দিয়ে আমি যাব মানে ফুলগুলো দেখতে। তো দেখো আসছে না, এখন ওপরে হয়তো দিয়ে আসতে হবে। ওরও দোকান যাওয়ার সময় হয়ে যাচ্ছে, ওকে আবার খেতে টেতে দেবো। তো অল্প ভাত আছে কালকের, আর কাঁঠালের তরকারি আছে। তিতলিকে বলবো ওটা দিয়ে খেয়ে স্কুল চলে যা, তো আজকে স্কুলে যাবে, আজকে ওর মা যাবে না,
মানে একজন করে না রাখতে হচ্ছে বাড়িতে। ওয়েদারটা দেখো কি বাজে, বৃষ্টি পড়ছে একটু হালকা গুড়ি গুড়ি, আমার মনে হয় বৃষ্টি হবে। চন্দ্রমল্লিকা গাছ তো গিয়েও ভাবলাম একটু দড়ি নিয়ে আসবো, আবার ভুলে গেলাম। এইভাবে দড়ি দিয়ে বেঁধে দিলেই ঠিক হয়ে যেত। তিতলি মানে একটা গাঁদা ফুল উঠিয়ে নিয়েছে। তিতলি এগুলোর দিকে খুব বদমাশি করার দিকে খুব এক্সপার্ট। আর একটা গাঁদা ফুল হতো সব বড়টা, নিচে তো ঝরে পড়েনি দেখছি বেশি, কারণ এই কটায় পাপড়ি দেখছি। আর দেখো বৃষ্টি হচ্ছে, এই যে দেখো এখানে এই যে আর একটা জবা ধরেছে, টুকটুক করে ধরে একটা দুটো করে। এই গাছেরটা আবার কবে ফুটবে। গাছগুলোতে সার দেওয়ার সময় আবার হয়ে গেল। ওয়েদারটা একদম পিকনিক করার মতো ওয়েদার। আর যত ঠান্ডা পড়বে না ততই বেশি মজা পিকনিক করার, ঠিক তাই না বলো? তিতলিকে এই ওয়েদারে কি করে যে পাঠাবো স্কুল, ওটাই ভাবছি। এখন তো স্কুলে ক্লাসও হয় না ঠিক মতো, এই জানুয়ারি মাসটার হবে না, কারণ এখন সব স্কুলের খেলাধুলো নাচ গান নিয়ে সব ব্যস্ত থাকবে। দেখো এই ছোট্ট গাছে ছোট্ট একটা জবা ধরেছে, আরো একটা কুড়ি এসছে, ঠিক আছে। আর এই যে আমার সাদা গোলাপ অনেক দিন থাকে, এই যে এই আগাছাগুলো আবার বের ফেলতে হবে এগুলো। নেমে পড়ি। আর হচ্ছে ফ্রিজে ডিপে মাছ আছে, মাছটা নিয়ে এসছে কবে, শনিবার মনে হয়, শনিবার দিয়েছে মাছটা এনে। তো রান্না করিনি, যে আমারই ভীষণ কষ্ট, শনিবার রান্না করিনি, শনিবার বলছে এতদিন রান্না করিনি, যে মাছটা বুধবার রান্না করব। তো আজ হচ্ছে বুধবার, তো ভাবছি আজকেই রান্না করে নিই। আমি যদি ইট নিয়ে পড়ে যাই তাহলে হয়ে গেছে। তোমাদের সাথে রান্না শেয়ার করব বলেছি একটা করে, তো আজকে মাছের ঝোলটাই শেয়ার করব। আমি কিভাবে মাছের ঝোলটা করছি দেখিয়েছি এর আগে, তবুও দেখাবো। যতবারই রান্না দেখাই না কেন একটা রান্না আমি বারবার দেখাবো, কারণ ভেবেছি একটা করে রান্না শেয়ার করব। তো এখন এখানে মাছের ঝোল করব, সেই জন্য আমি শুকনো লঙ্কাটাকে হালকা আছে আমি ভেজে নিচ্ছি, একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু আবার ভালো লাগবে না, আবার কম ভাজলেও ভালো লাগবে না, মানে ভাজাটা যেন একদম পারফেক্ট হয়, ঠিক আছে। তো আমার ভাজা হয়ে গেছে, আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, তারপরে আবার লঙ্কা ভাজতে ভাজতে মনে পড়লো। তো এখন আমি হচ্ছে আবার জিরে ভাজবো। তো জিরেটাও সেম, মানে বেশি ভাজলেও ভালো লাগবে না, আবার কম ভাজলেও ভালো লাগবে না, মানে একদম মানে তার মাঝামাঝিতে থাকবে, ঠিক আছে। তো এখন আমি জিরেটাকেও ভেজে নিচ্ছি। আর হচ্ছে জিরেটা ভাজতে ভাজতে চলো তোমাদের সাথে আবার কিছু আমি কথা বলে নিই। তো আমাদের লাইনের বিল এত বেশি কেন আসছে, তো এত বেশি কেন আসছে নিজেরাও জানি না। প্রত্যেক মানে এর আগে হচ্ছে 3,500 4,000 এরকম এসেছে, 4,500, তার বেশি কোনোদিনও যায়নি। তো ওই দুইবার থেকে দেখছি, একবার 7,000 একবার 8,000 এসছে। আমাদের তো মাথায় খারাপ হয়ে গিয়েছে। তো এখন ওইদিকে আমি মশলাটা ভেজে উঠিয়ে নিয়ে ওই বড়া ভাজার তেলে না আমি করলা ভেজেছিলাম, করলা ভাজার তেলে আবার এখন আমি হচ্ছে করলা ভেজে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে তেল দিয়ে মাছটা ভেজে নেব। করলা ভাজা হয়ে গিয়েছে, তো উঠিয়ে নিচ্ছি। আমাদের জানি না আগেও যা চলতো এখনও তাই চলে, তারপরেও কেন বিলটা এত বেশি আসছে। তবুও না আমি চিমনি চালানো খুব একটা কমিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এখন তেলের উপরে কিছু ছেড়েই না ফট করে ঢেকে দেওয়ার চেষ্টা করি। তো এই এখন এদিকে এখন মাছ ভাজতে বসালাম। তো এটা হচ্ছে কাতল মাছ ছিল, আর এখন এইখানে আমি মশলাটা বেটে নেব।
আমাদের ইলেকট্রিকে বেশি জিনিস চলে বলতে হচ্ছে ফ্রিজ, তো জানোই নর্মাল, ওটা সবার ঘরে ঘরেই চলে। আর হচ্ছে চিমনিটা চলে, তবু অনেকটা কমিয়েছি আমি যে চিমনি চালানোটা। তারপরে হচ্ছে ওই আমাদের গাড়িটা চার্জ হয়, তো গাড়ি তো আজকে থেকে না, অনেক দিন থেকেই চার্জ হচ্ছে। তবে জানি না মানে দুইবার থেকে বিলটা কেন এত বেশি আসলো বুঝতে পারলাম না। ওয়াশিং মেশিনও আমার আজকের না, ওয়াশিং মেশিনটা আমার 5-6 বছর হতে চললো। এখন নয় আমি ইউটিউবে ভিডিও করি, তোমাদের বলি, দেখাই, কিন্তু আমার ওয়াশিং মেশিন তার অনেক আগেরও। তো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তারপর হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তো ঢেকে দিচ্ছি, ওই যে বললাম না চিমনিটা চালানো অনেকটা কমিয়েছি আমি, তো এরকম করে দিয়েই আমি ঢেকে দিই। আর হচ্ছে এখন একটু লবণ হলুদ দিয়ে নিচ্ছি যাতে আমার আলুটাও সেদ্ধ হয়ে যায়, টমেটোটাও সেদ্ধ, মানে টমেটোটাও নরম সফট হয়ে যায়। তো এদিকে একটু গরম জল বসাবো, তো আমি ভুলে গিয়েছিলাম যখন মাছের ঝোলে জল দেব তখন আমার মনে পড়ছে যে আমি তো গরম জলটা করিনি। কারণ হচ্ছে আমি জানো তো এখন কি করছি, আমি এইভাবেই রান্নাটা করছি, ওই যে দাদুর রুটিটাও এইদিকে আমি ভেজে নিই ওই জন্য। কারণ হচ্ছে নালে দেরি হয়ে যায়, নিজেরও দেরি হয়ে যায় এইসব করতে গিয়ে, ওই জন্য আমি আজকে রুটিটা আমি একটু বেশি করে করলাম। ওর বাবা রাত্রে খাবো না বললো, সেই জন্য আমি ওদের 2 বোনেরও ভেজে নিলাম। তার মধ্যে হচ্ছে তিতলিকে আমার আজকে প্রাইভেটে নিয়ে যেতে হবে বর্দার কাছে। তো এখন দেখো আমি জল দিয়ে মাছগুলো সবটা দিয়ে মশলা যেটা বেটে রেখেছিলাম জিরে শুকনো লঙ্কা সেটাও দিয়ে নিলাম। এখন হচ্ছে একটু ফুটলেই না আমি ধনে পাতাটা দিয়ে দিব, এই যে ধনে পাতাও দিয়ে দিলাম। ঝোলটা একটু শুকিয়ে আসলে তখন আমি বেগুনটা দেব। তো এখন দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর বেগুনটা দিয়ে এখন চলো আটাটা মেখে নিই। ওইদিকে মাছের ঝোল তো হচ্ছে আর আমি আটা মাখতে বসেছি এইখানে, জানো তো ঠান্ডা লাগছে তো নিচে বসতে, ওই জন্য এখানে বসে আটা মাখছি। তো দেখো আমাকে এসে কেমন জ্বালাচ্ছে, মাখতে দেবে না, বোতল নিবে, নাহলে ওই আটার গামলা নিবে। ওকে কি বললো ডুট ডুট করে, এই হাতে আটা মাখবো, স্ট্যান্ড নিবে, স্ট্যান্ড বন্ধ কর, আবার জ্বালাতে আসলি না, দেব না, ভয় নাই, ভয় নাই, একটু ভয় নাই না, উত্তু ভয় নাই, না দিব না, বাপরে দিব না, আমাকে মারলি কেন, মারলি আসি কেসে রে, দাদু এসছে, যা দাদু এসছে, যা দাদু এসেছে, যা। কোন গেট? গ্যারেজ। পড়ে ওই ওটা দ্রুত। মোজা খুলে ফেলে দিচ্ছে তো কি করবো, আমাকে মারলো কেন? ও ওই যে ও মা টাকা বকা শিখেছে, বকা মা তিতলির মতন শিখে গিয়েছে, ওই যে বালিশ ফেলেছে নিচে, বালিশ ফেলছে, বালিশ ফেলছে। কত দুষ্টু হয়েছিস তুই, এবার আটা নিতে দৌড়াবে, পড়াতে পারছি না। তিতলিকে নিয়ে খুব ভুগেছি আমি আটা মাখা নিয়ে, খেয়ে নি তো কাঁচা আটা, আটা মাখলেই হলো না। বৃষ্টি পড়ছিল স্কুল ব্যাগে। আমার রুটি ভাজা হয়ে গেছে, এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে। এই যে দেখো মাছের ঝোলটা খেতেও কিন্তু হেভি টেস্ট হয়েছিল। এখানে হচ্ছে করলা ভাজা, আর এখানে বাঁধাকপির বড়া কালকে একটু মাখা ছিলই বাঁধাকপিটা, তো তার মধ্যে আবার 2টো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি ওই পেঁয়াজির মতো করেই। তো এটাও খেতে হেভি লাগে জানো তো গরম গরম। এখন চলো ওর বাবাকে খেতে দিয়েছি, তো এখান থেকে কয়টাকে ওকে উঠিয়ে দিয়ে আসি। তো আমি এখন রেডি হয়ে গেছি, তিতলিকে নিয়ে যাব বর্দার কাছে পড়তে দিতে, আজকে বুধবার। এখন বাজে 7টা 2, আর এখনই বেরিয়ে পড়বো, 7:30 থেকে পড়া আছে, আর হচ্ছে যেতে সময় লাগবে 15-20 মিনিট তো লাগবেই। দিদুন ঘুমাচ্ছে, জুথি পড়ছে, দাদু ওপরের ঘরে, ওর বাবা তো দোকানে। তো
তো এখন তিতলিকে নিয়ে যাচ্ছি, জুথি থাকছে বাড়িতে ওর মেয়েকে নিয়ে। তো যাই, এসে আবার কথা হচ্ছে। আমি যতক্ষণ পড়াবে আমি বাড়ি আসবো না, 1 ঘন্টার ব্যাপার, ঠিক আছে। যেতে আসতে আমার এমনি তো আধা ঘন্টা লাগবে। তো মানে 7:30 থেকে পড়াবে, তো 9টায় ছুটি দিবে, তো 1.5 ঘন্টার ব্যাপার। আমি একটু শিপ্রাদের বাড়িতে বসবো, গল্প টল্প করবো, দিয়ে আবার 9টার দিকে নিয়ে চলে আসবো। তিতলি পড়া হয়ে গিয়েছে, আর তিতলিকে নিয়ে নিলাম। এখন যাওয়ার পথে আমি নেব সেরিলাক। তো সেরিলাকটা নিয়েই বাড়ি ঢুকবো। আর এত ঠান্ডা লাগছে, আর দেখো রাস্তা কত ফাঁকা হয়ে গিয়েছে। এগুলোতে না গাড়ি চালানোই যায় না, ওই দাঁড়িয়ে থেকে থেকে চালাতে হয়, এতটা জ্যাম থাকে। তো দেখো 9টার মধ্যে এখন একদম পুরো ফাঁকা। আর যা ঠান্ডা পড়েছে না, মানে আমি কি বলবো, আমার হাত দুটো যে বেরিয়ে আছে, আমি যে গাড়ির ব্রেক দুটো ধরে আছি, মানে তোমাদের বলে বুঝাতে পারবো না, এতটা ঠান্ডা। তো যাই হোক, যতই ঠান্ডা ফান্ডা লাগুক, আমাকে তো যেতেই হবে বাড়ি, কোনো উপায় নেই। তাছাড়া ওর বাবাকে বললাম যে তুমি না একটু দিয়ে আসো, নিয়ে আসো, তো যাবে না, কিছুতেই যাবে না। তো হ্যাঁ, আমি আবারও বলতে ভুলে গিয়েছি, বলছি না, কথা বলতে বলতে আমি ভুলে যাই যে কখন কি বলবো। তো আমাদের লাইনের বিলের দরখাস্ত আমরা দিয়ে এসেছি সেই কবে, এখনও ওইখান থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কবে আসবে না আসবে সেটাও জানি না। শুনেছিলাম নাকি বলে চেক করতে আসবে, তো কই কিছুই তো দেখতে পাচ্ছি না, বুঝতেও পারছি না। না, আবার ওর বাবাকে পাঠাবো ভাবছি একবার। তো বাড়ি আসলাম, হাতটা তো অবশ হয়ে গিয়েছে, এবার ঠান্ডা, সেই কোনো ঠান্ডা জানিস না, আমার মনেই হচ্ছে না যে আমি আর নিয়ে যাওয়া আসা করি, জানিস। হ্যাঁ, কি ঠান্ডা বাবা। দিদুকে সেরিলাক এনে দিলাম 2টো, কি ঠান্ডা। দিদুন কিচ্ছু খায় না, সেরিলাকটাকেই জল দিয়ে ফুটিয়ে ঘন করে একটু লবণ দিয়ে খাওয়াতে হচ্ছে না, এর মধ্যে ল্যাকটোজিন দিলে আর খাচ্ছে না। তো আমি বললাম যেটা খাবে ওটাই খাওয়া। তো 2টো নিয়ে আসলাম, ওর দাদু টাকা দিয়েছে, বললে একটা এনে আবার কয়দিন যাবে, 2টোই নিয়ে আসো। তো ওর দাদু বলছে কি, এক কাজ করো না, সব কিছু মুখে দেয়, বলে এক কাজ করো, সেরিলাকটা না বাড়িতেই বানানোর চেষ্টা করো। মাথাতে ঠুকলো দেখ। কত নিল বলতো 2টো সেরিলাক? 583 টাকা। 3 টাকাটাও ছাড়লো না, তারও 3 টাকা দিয়েই দিত। সেটা ওদের হিসাবের মধ্যে রাখবে না, হিসাব দিতে হয় না ওদের, ওটা তার নিজেদের দোকান না ওদের। দিদু তুমি সেরিলাক খাবা? আমি গাজর নিয়ে এসেছি, তোমাকে কালকে ভাত খাওয়াবো, দাঁড়াও। চাল ডাল গাজর। একটু হাসি দাও তো, একটু হাসি দাও, একটু হাসি দাও, দাও একটু হাসি দাও। বাজনা বাজাচ্ছ, একটু হাসি দাও, বাজনা কিনে এনে দিয়েছি, একটু চোখ দেখাও, চোখ দেখাও।